তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাপ কেলেঙ্কারির অভিযোগ ঘিরে উত্তাল মালদা। ওয়েস্ট বেঙ্গল স্কুল ও মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশনের মালদা শাখার সদস্যরা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এই প্রকল্পের জালিয়াতিতে তারা কোনোভাবেই জড়িত নন, বরং তাদের মতে পোর্টালটি হ্যাক করার সম্ভাবনা রয়েছে। তারা জানান, স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রকল্পের জন্য পোর্টাল চালু হওয়ার পর সেটি বন্ধ করে নতুন আইপি নম্বর এবং পাসওয়ার্ডের মাধ্যমে নাম নথিভুক্ত করা হয়। তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে তারা সন্দেহ প্রকাশ করেছেন। ক্লার্ক অ্যাসোসিয়েশন দাবি করেছে, ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নম্বর ও আইপি অ্যাড্রেস পরীক্ষা করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক। তারা বলেছেন, আমরা নিরপেক্ষ তদন্তের পক্ষে এবং প্রশাসনকে সর্বোত্তভাবে সহযোগিতা করব। অন্যদিকে দক্ষিণ মালদা জেলা বিজেপি সম্পাদক অম্লান ভাদুরী বিষয়টি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। জেলা তৃণমূল মুখপাত্র আশিস কুন্ডু জানিয়েছেন, ইতিমধ্যে কেলেঙ্কারির সঙ্গে জড়িত বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। জেলা প্রশাসন সক্রিয়ভাবে বিষয়টি তদন্ত করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। সেটা নয়, আপনি যেটা বললেন সেভাবে নয়, কারণ আমরা মিডিয়া মারফত যেটা জানতে পেরেছি, সেখানে করণিকদের নাম প্রথম কয়েকদিন করণিকদের নাম জড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা সেই জায়গাটা বলতে চাই যে করণিকরা এখানে কোনোভাবেই জড়িত নয়, কারণ করণিকরা প্রথমেই ডিআইবিএসে অনেকগুলো ভিসি হয়েছিল। সেই ভিসি অনুযায়ী আমরা প্রত্যেকটা নাম কারেকশন এবং তার অনুযায়ী তাদের অ্যাকাউন্ট কারেকশন আমরা করেছিলাম। তারপরে যদি কোনো কিছু হয়ে থাকে, মাঝে একটা সময় পোর্টাল বন্ধ হয়েছিল, সেই পোর্টাল বন্ধ থাকার কারণে যদি কোনো কিছু হয়ে থেকে থাকে, পরে আমাদের ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে বলা হয়েছিল উচ্চতর লেভেলের স্টেক হোল্ডারের থেকে। তো সেই জায়গা থেকে আমরা এটা মনে করেছিলাম যে এটা হয়তো হ্যাকিং হতে পারে, এবং সেই কারণে কখনো কখনো মানে স্কুল কর্তৃপক্ষকে জড়িয়ে বলা হয়েছে এবং তার সাথে ক্লার্কদেরকেও জড়িয়ে দেওয়া হয়েছে দেখেছিলাম। তাই আমরা এর অবতারণা। এর পিছনে শিক্ষা দপ্তরের কোনো কর্মী বা যারা আধিকারিক তারা কি জড়িয়ে আছে? পুরো সিস্টেমটার মধ্যে আপনাদের নাম ভাসিয়ে দিচ্ছে আমরা তো নিচু তলার কর্মী, সুতরাং আমরা এই জায়গাটা বলতে পারবো না। শুধু আমরা এটুকু বলতে পারবো, এর নিরপেক্ষ তদন্ত হয়। কারা আছে মানে আপনাদের ফাঁসিয়ে দিচ্ছে বা আপনাদের নাম ভাসিয়ে দিচ্ছে, এর পিছনে কারা রয়েছে? আপনারা কি মনে করেন, কতটা আপনার ভয়ে রয়েছেন, আতঙ্ক রয়েছে? আমাদের আতঙ্ক বলতে, আমাদের এখানে সম্মানহানি হয়েছে যে পেপার বা মিডিয়ায় যখনই সমাজে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে হেনস্থা হতে হচ্ছে, ক্লার্করা এই করে, ক্লার্করা সেই করে, কিন্তু আমরা এর সাথে কোনোভাবে জড়িয়ে নই, আমরা এটা করি না। হ্যাঁ, আপনারা তো এই বিষয়টা শিক্ষা দপ্তরকে বলতে পারেন যে আমরা শিক্ষা দপ্তরকে জানিয়েছি, যে কারণে হয়তো আজকে দেখতে পাচ্ছেন যে তদন্তগুলো হচ্ছে সেটা আমাদের জানানোর পরিপ্রেক্ষিতে হচ্ছে। আপনারা কি জানিয়েছেন কারা যুক্ত হতে পারে? না, আমরা কারা যুক্ত হতে পারে সেই বিষয়ে আমরা অন্ধকারে, কারণ আমরা চাই তদন্ত হোক। সে তদন্ত করলে, আমি যেমন বলেছি আপনাদের বোধহয় আইপি অ্যাড্রেস ধরে যদি চেকিং করা হয়, বা এরকমও হতে পারে যে ব্যাংকিং কোনো কারণের জন্য হতে পারে, কোনো টেকনিক্যাল কারণের জন্য। কারণ আমরা সবসময় দেখে এসেছি যে আইএফএসসি কোড, নাম এবং অ্যাকাউন্ট নাম্বার, তিনটে জিনিস মেলানো হয়, তারপরে টাকা ছাড়া হয়। যেখানে আপনার নাম মিললো অথচ অ্যাকাউন্ট নাম্বারের সাথে তার নাম মিললো না, তার সত্ত্বেও টাকা গেছে, এটা কিভাবে সম্ভব? এই কারণে বলছি, এই পুরো বিষয়টা সিক্রেট, এটা আপনারা জানেন, কর্তৃপক্ষের এই সিক্রেট জায়গায় কারা করলো, চেঞ্জটা কারা করলো? আপনারা সবচেয়ে কাছে কাজ করেন। আমরা কাজ করি, আমরা সব থেকে ডাউন লেভেলে কাজ করি। আমাদের উপর লেভেলে অনেক স্টেক হোল্ডার আছে, আমি বলেছি। এখন কোথায় হয়েছে আমাদের সেটা জানা নাই। কারা কারা রয়েছে সেই ধরনের আধিকারিক? কারা আধিকারিক বলতে আমাদের উপরের লেভেল গুলো যারা আছেন, এসআই আছেন, ডিআই স্যার আছেন, বা ডিআই স্যার স্টেক হোল্ডার আছেন, তার উপরে আরো আছে। তো প্রত্যেকে আমাদের লেভেলের পর থেকে তারা এডিট করতে পারেন বা করার সুযোগ থাকে। মনে করছেন তারা থাকতে পারে, কিন্তু আপনাদের নাম বলা আমরা এই জায়গাটাতে কনফিডেন্ট মানে নয় যে তারা থাকতে পারে। আমরা বারবার একটা জিনিস একটা জায়গাতে বলেছি, সেটা হচ্ছে হ্যাকিং হতে পারে বা হয়েছে হয়তো। সেই হ্যাকিংটা তো সরকারি দপ্তরের পোর্টাল, সরকারি লোকই করতে পারে, কেউ না জানলে তো হবে না। সেটা তদন্তে বেরিয়ে আসবে। সেই তদন্তের কথা পুলিশকে বলেছিল? পুলিশকে আমরা বলিনি, আমরা আমাদের উচ্চতর লেভেলে যেখানে বলা দরকার আমি সেখানে কাকে বলেছি? ডিআই স্যারকে বলেছি। কোনো সাড়া পেয়েছে? নিশ্চয়ই চলছে প্রসেস। আমরা যা দেখছি 2-3 দিন ধরে সেখানে প্রসেস চলছে, আমরা সেটা দেখছি। আপনারাও হয়তো লক্ষ্য করছেন যে হ্যাঁ, তার একটা প্রসেস। আজকে একটা রিপোর্ট দেখলাম যেখানে একটা সিট গঠন করা হয়েছে। এই যে ট্যাব নিয়ে এটা হয়েছে, এই ট্যাবের দুর্নীতির দায় কার? না, ট্যাব দুর্নীতির দায় কার সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা চাই এর নিরপেক্ষ তদন্ত হোক এবং তদন্তে যারা দোষী তাদের শাস্তি হোক। আপনারা একটা প্রশ্ন তুলেছেন, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, বিভিন্ন প্রকল্পের টাকা ঠিক হয়ে যাচ্ছে, শুধুমাত্র ট্যাবের ক্ষেত্রে এটা হচ্ছে, এর কারণটা কেন? ট্যাবের ক্ষেত্রে হচ্ছে না, হয়েছে এই বছরই হয়েছে, এর আগে কখনো এরকম হয়নি।
হয়েছে বলে আমাদের এই জায়গাটা আমরা সিকিউর ফিল করছি যে কাজটা আমরা যখন কখনো কখনো করে থাকি এবং আমরা অনেক ক্লার্ক হয়তো করি, গ্রাউন্ড লেভেলে কাজটা করি, সুতরাং আমাদের উপরে সব থেকে আগে এবং আমরা সব থেকে নিচু তলার কর্মী, ফলে উচ্চতর কর্মী যারা আছেন তারা সব থেকে আগে হয়তো আমাদেরকে মানে আক্রমণ করছেন বা করেছেন। বলছি যে ডিআইয়ের কাছে আশা বা ভরসা না পাওয়ার জন্য কি সাংবাদিক বৈঠকে বসছেন? না, সেরকম নয়। ডিআই স্যার আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন, হ্যাঁ, এবং করেছেন বলেই আমি আবারও বলছি তদন্তটা চলছে। আপনাদের উপরে কি কোনো চাপ আছে? মানসিক একটা চাপ স্কুল লেভেলে হয়তো আছে, প্রশাসনিক লেভেল থেকে এখনো কোনো কিছু চাপ নাই। পেপারে বারবার করে আপনারা কি চাইছেন? আমরা চাইছি সামাজিক যে জায়গা আমাদের যে সম্মানহানি হচ্ছে সেটা যাতে না হয়, এবং তার সাথে আর চাইছি যে সমস্ত ছাত্রছাত্রী যাদের টাকা পায়নি তারা যেন অবশ্যই টাকা পায়, সেই ব্যবস্থা যেন সরকার করে দেয়। পুলিশ তদন্তের স্যাটিসফাইড? এই মুহূর্তে বলতে পারবো না, কারণ পুলিশ তদন্ত করছেন, ফলে তদন্তের জায়গা থেকে আমরা হয়তো হতে পারি না, কিন্তু আমরা তদন্তের সাথে আমাদের যদি কখনো ডাকা হয় নিশ্চয়ই আমরা সেই সহযোগিতা করবো। তৃণমূল কংগ্রেস তো না, রাজনৈতিক আমরা এর মধ্যে নাই। পরিচালন কমিটি, স্কুল কমিটি, পরিচালন কমিটি সভাপতি তারা কি এই ব্যবস্থাপনা আমাদের থাকে? না, আমার মনে হয় না থাকে না, ওনারা থাকেন না, কারণ স্কুলের কাজে ওনারা সেভাবে ইন্টারফেয়ার করেন না। যেটুকু করেন সেটা হচ্ছে যে কখনো প্রশাসনিক লেভেলে যদি কোনো কাজের দরকার পড়ে তখন হয়তো করেন। আপনার নাম? আমি কালীশঙ্কর দাস, দায়িত্বে হচ্ছে মালদা WBSMCA ওয়েস্ট বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশনের মালদা জেলা সম্পাদক। বিজেপির কোনো অভিযোগের উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না, কারণ ভারতবর্ষের সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে যারা বিক্রি করার ঠিকা নিয়েছে সেই সরকার বা সেই দলের কোনো লোক কি বলছে এটা নিয়ে আমরা খুব বেশি অরিড না। আর যে কেলেঙ্কারির কথা আপনারা বললেন, রাজ্যের সর্বোচ্চ আধিকারিক যারা আছেন তাদের নির্দেশে জেলা লেভেলে অলরেডি সমস্ত হাই কমিটি টিমের তদন্ত চলছে। অলরেডি দেখেছেন আপনারা বেশ কিছু লোক অ্যারেস্টেড হয়েছে। মালদা জেলা পুলিশ প্রশাসন অত্যন্ত অ্যাক্টিভ, আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন। এই গোটা কর্মকাণ্ডের সাথে বাংলার মুখ্যমন্ত্রীর তরুণের স্বপ্ন যে প্রকল্প তাকে যারা কালিমালিপ্ত করতে চেয়েছে তারা প্রত্যেকে অ্যারেস্টেড হবে এবং দে উইল বি পেনালাইজড অ্যাকর্ডিং টু দ্য ল অফ ইন্ডিয়ান পেনাল কোড। কাজেই বিজেপি যে রাজ্যগুলো আছে সেখানে অপরাধ করলে তাদেরকে মালা পরানো হয়, আর বাংলায় অপরাধ সংগঠিত হলে তাদেরকে কারাগারে যেতে হয়, এটাই ফারাক। গতকালও আরো একজন ট্যাব দুর্নীতিতে পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছে। এই নিয়ে 5 জন হলো, তার মধ্যে বেশিরভাগই তৃণমূলের কর্মী, নয় তৃণমূলের নেতার ছেলে এবং তৃণমূলের সঙ্গে জড়িত। এর থেকে একটা স্পষ্ট হয়েছে যে তৃণমূল দল এই ট্যাব কেলেঙ্কারিটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং এখানে কেবলমাত্র উপর নিচ বলে নয়, নিচের ক্লারিক্যাল স্টাফ থেকে আরম্ভ করে টিচার এবং তার উপরে যারা আছেন ডিআই অফিস এবং তার উপরে যারা আছেন সকলেই এই চেনের সঙ্গে যুক্ত আছেন, নাহলে এটা কোনো সময় সম্ভব নয়। এত অ্যাকাউন্ট কিভাবে অন্যের নামে শিফট করে গেল এইটা তদন্ত করে দেখার ব্যাপার আছে এবং দরকার পড়লে এটা সিবিআই কে দেওয়া উচিত, কারণ এর একটা পূর্ণাঙ্গ তদন্ত দরকার এবং এতে কারা কারা জড়িত আছে কি ব্যাপার, কারণ একটা ছাত্রদের টাকা নিয়ে ছিনিমিনি খেলাটা কখনোই মানা যায় না।